গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, আর সেই উৎসবের মূল চাবিকাঠি ভোটার তালিকা। কিন্তু এক লহমায় যদি একটি রাজ্যের প্রায় 12% ভোটারের নাম তালিকা থেকে উধাও হয়ে যায়, ডিলিট হয়ে যাওয়া ভোটাররা ঠিক কতদিন পর তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবেন? আদৌ পাবেন কি? কোনো কেন্দ্রে ভোটে জয়ী পরাজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান 2% হলে আর সেখানে ডিলিট হয়ে যাওয়া মানুষের সংখ্যা 10,000 হলে নির্বাচনী ফলাফল কি ধরা হবে? 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এমন হাজারো প্রশ্নের মুখোমুখি বাংলা। রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সেই সব প্রশ্নের উত্তর অনুসন্ধানে আজ ময়দানে। শুনবো কিছু অভিজ্ঞতা, জানবো কিছু আইনি তথ্য, আর বোঝার চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোন খেলা জমে উঠেছে। 34,34,000-এর বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ, আর লক্ষ লক্ষ মানুষের আদালতের দরজায় কড়া নাড়া। এটি কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, কোনো মজাদার চটুল জোকস তো একদমই নয়। এর নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নামক এক জটিল প্রশাসনিক পদক্ষেপ। এর শুরুটা হয়েছিল 2004 সালের দীর্ঘ 21 বছর পর। নির্বাচন কমিশন নির্দেশ দিল এই বিশেষ সমীক্ষার, নাম এসআইআর। উদ্দেশ্য ছিল ক্লিন রোল বা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। পূর্ববর্তী একটি পর্বে এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ আমাদের আলোচনার লক্ষ্য সেই সব তথ্যের বাইরে গিয়েও আড়ালে থাকা বেশ কিছু তথ্যকে আপনাদের সামনে বের করে আনা। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের টানাপোড়েনে আমাদের মতো উলুখাগড়াদের জীবনে কি মোড় নিতে চলেছে সেটাই ভেবে দেখব। বুথ লেভেল অফিসার বা বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলেন ঠিকই, কিন্তু তাদের কাছে ছিল এক কঠিন শর্ত। প্রমাণ করতে হবে 2002 থেকে 2004 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটারের যোগসূত্র, সরাসরি হোক বা প্রজনী হিসেবে। যদি নাও থাকে তবে হিয়ারিং এর মাধ্যমে ভোটারদের কাছ থেকে পূর্ব নির্ধারিত 13টি ডকুমেন্টের একটি সংগ্রহ করে তাকে উপযুক্ত ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যন্ত সবটাই সহজ হিসেবেই এগিয়েছিল। এদিকে প্রযুক্তির রমরমা চটজলদি দক্ষযোগ্য নিরসনে যোগ করে দেওয়া হলো ইআরও নেট 2.0 নামক এক সফটওয়্যার। মানুষের বুদ্ধির জায়গায় যখন যান্ত্রিক অ্যালগরিদম কাজ শুরু করলো, দেখা দিল অদ্ভুত সব হিসেব। সারনেম বা পদবীর বানানে সামান্য ভুল, কিংবা পরিবারে 6 জনের বেশি সন্তান থাকলে সফটওয়্যার তাদের চিহ্নিত করলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিহীন অসঙ্গতি হিসেবে। এমনকি মা বাবার সঙ্গে ভোটারের বয়সের ব্যবধান 15 বছরের কম অথবা 50 বছরের বেশি হলে লাল সংকেত জ্বলে উঠল। মজার বিষয় হলো, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ থেকে রেহাই পাননি। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বিহার বা অন্য কোনো রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো উল্লেখ ছিল না। এমনকি এসআইআর পর্বের শুরুতে 2002 সালের তালিকায় নাম থাকলে কোনো নথির প্রয়োজন হবে না বলে কমিশন জানিয়েছিল। 13ই এপ্রিল বিচারপতি জয়মাল্য বাগচি এই বিষয়টি নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এখন আধার কার্ড, পাসপোর্ট থাকলেও দেখা গেছে একজন ম্যাপড ক্যান্ডিডেটের নাম অন্তর্ভুক্তির আবেদন খারিজ করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই যা হওয়ার শুধু তাই নয়, হলো আরও অনেক কিছু। এমনকি এই যান্ত্রিক ভুলের শিকার হলেন স্বয়ং ডানকুনি পুরসভার কাউন্সিলর সূর্য দে। ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হলো। ক্ষুব্ধ কাউন্সিলর শ্মশানে গিয়ে দাবি করলেন, আমি যখন কাগজে কলমে মৃত, তবে কমিশনই আমার শেষকৃত্য সম্পন্ন করুক। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শহীদুল্লাহ মুন্সির নাম সপরিবারে বাদ পড়ে। পরে অবশ্য সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সূর্য দে, শহীদুল্লাহ মুন্সিরা তো এক একজন জনপ্রতিনিধি। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা যে শোচনীয়, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 60 লক্ষের বেশি মানুষের নাম যায় অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়ার অধীনে। ভোটার তালিকায় তাদের নামের পাশে লিখে দেওয়া হলো একটি শব্দ, আন্ডার অ্যাডজুডিকেশন, যার অর্থ তারা ভোটার কিনা তা ঠিক করবেন বিশেষ বিচার বিভাগীয় আধিকারিকরা। ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচারকদের আনা হলো এই বিপুল পাহাড় প্রমাণ আপিল শোনার জন্য। এদিকে প্রকৃত ভোটার যারা, তাদের পিঠ তখন দেয়ালে ঠেকে গেছে। আধার কার্ড থেকে শুরু করে মাধ্যমিক সার্টিফিকেট সব নিয়ে লাইনে দাঁড়িয়ে তারা শুধু প্রমাণ করতে চাইলেন যে তারা এই দেশেরই নাগরিক, কোনো বেআইনি অনুপ্রবেশকারী নন তারা।
এই লড়াই পৌঁছল সুপ্রিম কোর্ট পর্যন্ত। মোস্তারি বানু বনাম নির্বাচন কমিশনের মামলায় বিচারপতিরা এই বিশাল ছাঁটাই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। 6 এপ্রিল 2026 শীর্ষ আদালত জানিয়ে দিল, যাদের নাম এই মুহূর্তে তালিকায় নেই তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না। 34 লক্ষ আপিল জমা পড়লেও 19টি ট্রাইব্যুনাল বা আদালতের পক্ষে নির্বাচনের আগে এত বিশাল পরিমাণ মামলা নিষ্পত্তি করা গাণিতিকভাবে এক কথায় অসম্ভব। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় 1 লক্ষেরও বেশি মামলার বোঝা। একের পর এক সাপ্লিমেন্টারি লিস্ট বের হলো আর বাড়তে লাগলো ডিলিটেড ভোটারের সংখ্যা। সে এক দিশেহারা পরিস্থিতি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলি হারালো সবচেয়ে বেশি সংখ্যক ভোটার। আপনাদের সকলেরই জানা মালদার মোথাবাড়ির ঘটনা। তালিকা দেখতে চেয়ে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখেন তথাকথিত বিক্ষুব্ধ মানুষজন। এটি কি দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের অসহায়তার বহিঃপ্রকাশ, নাকি ম্যানমেড কোনো স্ক্রিপ্টেড উপস্থাপনা? মজার ব্যাপার, দেখা যাচ্ছে প্রকৃত ভোটারের এই পরিস্থিতি নিয়েও চলেছে রাজনৈতিক কুটকাচালি। এই তো সাধারণ মানুষের অসাধারণ ভূমিকা। কংগ্রেস প্রার্থী মোতাব শেখের মতো কেউ কেউ হয়তো অ্যাপিলে জিতে তালিকায় নাম ফেরাতে পেরেছেন, কিন্তু সি গীতার মতো অনেক নির্দল প্রার্থী ভোটই দিতে বা লড়তে পারলেন না, কারণ তালিকা আগেই ফ্রিজ বা বন্ধ হয়ে গেছে। এদিকে আবার সুপ্রিম কোর্টের রায় 21 এবং 27 এপ্রিল পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। সেখানে যত ভোটারের নাম আসবে সবাইকে এবছরের নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থাও করা হবে। এরপর সত্য সেলুকাস। বড় বিচিত্র এই দেশ। এরই মাঝে নির্বাচনী দামামা বাজছে। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি আর রং বেরঙের কথার জালে ভোটারদের মন জয় করতে ব্যস্ত। কেউ ধান কেটে দেন, তো কেউ রান্নাঘরে পৌঁছে গেছেন, কেউ নির্যাতনের মায়া কান্নায় নির্বাচন জিতে নেবার ছক কষছেন। এমনকি মানুষের সেবার নামে কোন দল কত বেশি শ্রীভাণ্ডার দেবে সেই নিয়েও চলেছে তুমুল প্রতিযোগিতা। আর ধর্মের মতো সহজ সুরসুরি ইহজগতে হয়তো আর কিছুই নেই। একে অপরের দিকে আঙুল তোলা, কাদা ছোড়াছড়ি, ঢাক পেটানো সবটাই হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে না সেটা হলো সাধারণ মানুষের উন্নয়ন। খাতায় কলমে যে উন্নতির জোয়ার তাক লাগিয়ে দিচ্ছে, বাস্তবে সেটি অশ্বডিম্ব ছাড়া আর কিছুই নয়। আর রাজনৈতিক নেতা নেত্রীদের দাবি মতো যদি ভেবেও নেই যে তারা সকলেই মানুষের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, তবুও একটা প্রশ্ন কিন্তু মনে আসে। সেটি হলো, একমাত্র ক্ষমতায় থাকলে সেবা হয়, নয়তো সেবা করা অর্থহীন। নির্বাচনী প্রচারের লক্ষাধিক প্রতিশ্রুতির পেছনের প্রকৃত সত্যটা কি আসলে তাই? বলুন তো, এই সব কিছু প্রযুক্তির জয় নাকি ভোটাধিকারের পরাজয়? ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন যখন কোনো প্রকৃত ভোটারের সাংবিধানিক অধিকারের সঙ্গে টক্কর দেয়, তখন প্রকৃত জয়ী কে? উত্তরটি কি নিশ্চিতভাবে দেওয়া সম্ভব? একদিকে রাজ্য সরকার বিরোধী পক্ষের নানান কারসাজি স্পষ্ট করছে, বলছে নির্বাচন কমিশন আদপে বায়াসড হয়ে তাদের কাজ করে চলেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোট ব্যাংকের রাজনীতি করছে কমিশন। অন্যদিকে কমিশন তার সিদ্ধান্তে অনড়, প্রতিনিয়ত একের পর এক নোটিশ জারি করে ঝড়ের গতিতে কাজ করে চলেছে। রাজ্য সরকার, কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই চার মাথার মাঝখানে দাঁড়িয়ে থাকা ভোটারদের টিকে থাকার লড়াইটা অনেকটা সেই সোনার পাথর বাটির মতো। যাই হোক, সব মিলিয়ে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আমাদের মনে থেকে গেল সেগুলো হলো, 34 লক্ষের বেশি মানুষের মধ্যে প্রকৃত ভোটার যারা, তাদের অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গের 2026 সালের ভোট শুধু একটি নির্বাচন নাকি এক বড়সড় প্রশাসনিক প্রহসন? প্রশ্নের মুখে দাঁড়ানো গণতন্ত্রের এটি এক নিরুপায় পরিস্থিতি নয় কি? যে প্রকৃত ভোটাররা প্রযুক্তি বা মানুষের ভুলেই আজ তালিকা থেকে ছিটকে গেলেন, আগামী দিনে তাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে? বিচার ব্যবস্থা বা প্রশাসন সেই প্রকৃত ভোটারদের প্রতি কতটা সহানুভূতিশীল? লক্ষ লক্ষ মামলার ভিড়ে প্রকৃত ভোটারদের ন্যায় বিচার কি সময়ের আগে আসা সম্ভব? নানান রকম হিসেব নিকেশ করে এই বাংলার চিত্র কি আদৌ পাল্টে দিতে পারবেন জনদরদি রাজনৈতিক নেতা নেত্রীরা? আপনার নাম কি ভোটার তালিকায় আছে? এখনই চেক করুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল প্রয়োজনীয় লিঙ্ক। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পরিচিত মহলে।
কারণ সচেতনতা অত্যন্ত প্রয়োজন। মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার দাপটে বিভ্রান্ত হয়ে নয়, প্রকৃত তথ্য জানতে সরাসরি প্রশ্ন করুন আমাদের। কমেন্ট বক্স আপনাদের অপেক্ষাতেই থাকলো।